হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস গ্ল্যামারাস স্টাইল। আজকে রান্না করছি মটন খিচুড়ি, কিমা দিয়ে খিচুড়ি। তো দেখো কিভাবে রান্নাটা করছি। প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে 4 টেবিল স্পুন তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল, এলাচ দুটো, দুটো লবঙ্গ, দুটো তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। গরম হলে একটুখানি নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায় তাই জন্য লবণ দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ। তারপরে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। এবার একটা টমেটো, ধনেপাতা, আদা, রসুন, লঙ্কা একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছি। আর এখানে আগে থেকেই কিমাগুলোকে নুন, হলুদ, লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। ব্রাউন করে ভাজা হয়ে গেলেই আদা রসুনের সাথে যে পেস্টটা তৈরি করা হয়েছিল সেটি দিয়ে দেবো। এবার ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। যে কোনো মশলাই ভালো করে কষে নিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো যাতে রান্নার রং ভালো আসে। মশলা ধোয়া জলটা সামান্য পরিমাণ কষিয়ে দিয়ে দেব। আবার সামান্য পরিমাণ নাড়িয়ে একটু ফুটাতে দেব। চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। ম্যারিনেট করা মটন কিমাগুলো এবার দিয়ে দেব। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এবার চাল আর মুগের ডালটা ভেজানো ছিল, এবার দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়িয়ে নিতে হবে। আর মুসুর ডালও দেব কিছুক্ষণ পর, কারণ মুসুর ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সে কারণে আমরা 5 মিনিট পর দিয়ে দেব। মুগ ডাল আর চালটা অল্প সিদ্ধ হয়েছে, এবার মুসুর ডালটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল ঢেলে দিতে হবে, তারপর ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা খুলে জল শুকিয়ে গেলে মনে হলে তাহলে আবার কিছুটা পরিমাণ জল দিয়ে সিদ্ধ করতে দিতে হবে।
আমাদের খিচুড়ি রেডি। এবার নামানোর আগে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। গরম গরম পরিবেশন করুন মটন কিমা দিয়ে খিচুড়ি। খুব টেস্টি খেতে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। টাটা।